আসসালামু আলাইকুম। এসএসসি 2025 এবং নবম ও দশম শ্রেণীর পরিসংখ্যান ক্লাস নং 2। আজকে আমরা জানব উপাত্ত কাকে বলে, কত প্রকার ও কী কীভাবে সারণী তৈরি করব এবং মধ্যক সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব। উপাত্ত কাকে বলে, কত প্রকার ও কী? উপাত্ত কি? উপাত্ত হলো নির্দিষ্ট কোনো চলক বা এক জাতীয় চলকের গুণগত এবং পরিমাণগত বৈশিষ্ট্য প্রকাশকারী তথ্য। উপাত্ত দুই প্রকার, যথা বিন্যস্ত উপাত্ত, যে উপাত্তের মানের ক্রম অনুসারে সাজানো থাকে তাকে বলা হয় বিন্যস্ত উপাত্ত। এখন বিন্যস্ত উপাত্তটা কি? যেমন ক্রমটা কি? ক্রম হলো ঊর্ধ্বক্রমে, অর্থাৎ ছোট থেকে বড় অথবা বড় থেকে ছোট ক্রমে যদি সাজানো থাকে কোনো মান, যেমন 7, তারপরে 10, তারপরে 12, 15 ইত্যাদি। তাহলে এটা ছোট থেকে বড় ক্রমে সাজানো আছে, তো এটা একটা বিন্যস্ত উপাত্ত। আর অবিন্যস্ত উপাত্ত কাকে বলে? যে উপাত্তের মান ক্রম অনুসারে সাজানো থাকে না, অর্থাৎ বড় থেকে ছোট বা ছোট থেকে বড় ক্রম অনুযায়ী সাজানো থাকবে না। এখন আমরা দেখব সারণী কিভাবে তৈরি করব। সারণী তৈরি করার জন্য আমাদের যে সমস্ত তথ্যগুলো লাগবে তা হলো সর্বোচ্চ, সর্বনিম্ন মান, পরিসর, শ্রেণীব্যক্তি, শ্রেণী সংখ্যা। যেমন এখানে কিছু তথ্য দেওয়া আছে, বলছে উপাত্তগুলোর বিন্যস্ত সারণী তৈরি কর। তা এখন এখানে যে উপাত্তগুলো দেওয়া আছে, প্রদত্ত উপাত্তগুলোর মধ্যে আমরা সর্বোচ্চ মান যেটা, তাহলে এখানে সর্বোচ্চ মান হলো 95, এটা আমরা সর্বোচ্চ মানের জায়গায় লিখব। এবং সর্বনিম্ন মান, সবচেয়ে ছোট মান যেটা, সর্বনিম্ন মান হলো 25, এটা আমরা সর্বনিম্ন মানের জায়গায় লিখব। তারপর আমরা পরিসর বের করব। পরিসরের সূত্রটা হলো সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান যোগ 1। তাহলে সর্বোচ্চ মান থেকে সর্বনিম্ন মানটা বিয়োগ করে 1 যোগ করব, যোগ করলে আসে 71। তারপরে আমরা শ্রেণী ব্যক্তিটা ধরে নিব। পরিসর যদি আমাদের বেশি আসে, অর্থাৎ 40, 50, 60 এরকম যদি আসে পরিসরটা, তাহলে আমরা শ্রেণী ব্যক্তি 10 ধরে নিব। আর পরিসর যদি কম আসে তাহলে শ্রেণী ব্যক্তি 5 ধরে নিব। আর শ্রেণী ব্যক্তি যদি প্রশ্নে উল্লেখ থাকে তাহলে ওইটা দিয়ে আমরা শ্রেণী সংখ্যা বের করব। শ্রেণী সংখ্যা বের করার সূত্রটা হলো পরিসর ভাগ শ্রেণী ব্যক্তি, অর্থাৎ আমাদের পরিসর আছে 71 আর শ্রেণী ব্যক্তি আমরা ধরে নিলাম 10, ভাগ করলে 7.1। এখন শ্রেণী সংখ্যাটা ভগ্নাংশ আসতে পারে না, তাই আমরা 7.1 এর পরের পূর্ণ সংখ্যাটা হলো 8, তাই আমরা 8 নিব। তারপরে আমরা টোটাল ঘর করব 8টা, আর উপরে যে লেখার জন্য শ্রেণী ব্যক্তি, টালি, গণসংখ্যা এগুলো লেখার জন্য একটা ঘর বাড়তি করবো, অর্থাৎ 9টা ঘর করব টোটাল। করার পরে এখন শ্রেণী ব্যক্তি আমাদের শুরু হবে যেটা ছোট মান 25 থেকে শুরু হবে শ্রেণী ব্যক্তিটা। তাহলে আমরা শ্রেণী ব্যক্তি ধরে নিচ্ছি কত? 10। তাহলে 25 থেকে আমরা 25 সহ 10 ঘর গুনলে আসে কত? 34। তারপরের ঘরে 1 বেড়ে যাবে 35 থেকে আমরা আবার 10 ঘর 35 সহ, এইভাবে যতক্ষণ পর্যন্ত না আমাদের সর্বোচ্চ মানটা আসে ততক্ষণ আমরা লিখে যাব। এই যে সর্বোচ্চ মান 95 এখানে চলে আসছে, তাহলে আমাদের শ্রেণী ব্যক্তির কাজটা শেষ। এখন আমরা টালি বসাবো। টালি মানে উপরের তথ্যগুলা কোন শ্রেণী ব্যক্তির মধ্যে পড়ে, রেঞ্জের মধ্যে পড়ে, ওইটা দেখে আমরা টালি বসাবো। তাহলে প্রথমটা আছে আমাদের 78, তাহলে 78টা আমরা কেটে দিব। কেটে এইখানে 78টা আছে কোন ঘরে? 75 থেকে 84 ঘরে, তাহলে ওইখানে আমরা একটা দাগ দিব। তারপরে আছে 45,
45 কেটে দিয়ে যে 45 আছে এই ঘরে, তারপরে আছে 56, 56 কেটে দিয়ে 56টা আছে 55 থেকে 64 ঘরে, তারপরে 90, 90টা আছে এই যে 85 থেকে 94 ঘরে, তারপরে 87 আছে 87, 87ও 85 থেকে 94 ঘরে, তারপরে 34, 34 আছে যে আমাদের প্রথম ঘরটায়, তারপরে 25, 25ও আছে প্রথম ঘরে, তারপরে 28, 28ও আছে প্রথম ঘরে, তারপরে 30, 30টা আমাদের প্রথম ঘরেই আছে, তারপরে 37, 37 আছে আমাদের দ্বিতীয় ঘরে, তারপরে 35, 35টাও দ্বিতীয় ঘরে, তারপরে 42, 42টা আছে আমাদের দ্বিতীয় ঘরে, তারপরে 48, 48টা আছে তৃতীয় ঘরে, 56, 56 আছে আমাদের চতুর্থ ঘরে, তারপরে 52, 52টা আছে আমাদের তৃতীয় ঘরে, 59, 59 আছে চতুর্থ ঘরে, 60 তাও চতুর্থ ঘরে, 63 চতুর্থ ঘরে। তাহলে এখানে চতুর্থ ঘরে আমরা যখন 63 বসাবো দাগ হয়ে যাচ্ছে 1টা 2টা 3টা 4টা, 5 নম্বর দাগটা আমরা কেটে দিই, পঞ্চম টালি হবে কাটা, অর্থাৎ 4টা দাগ সোজা 4টা দাগ দিয়ে পঞ্চম দাগটা আমরা কেটে দিই। তারপরে 66, 66 এই ঘরে, 74, 74 এই ঘরে, 76, 76 আছে পরের ঘরটায়, তারপরে 78, 78 আছে এই ঘরে, তারপরে 82, 82 আছে এই ঘরে, তারপরে 95 শেষ একবারে শেষের ঘরটায় আছে 95, তারপরে 90, 90 আছে আমাদের এই ঘরে। এখন গণসংখ্যা, প্রথম ঘরে আমাদের আছে কয়টা দাগ 4টা, তারপরে আছে 3টা, তারপরে 3টা, তারপরে 5টা, তারপরে 2টা, 4টা, 3টা, 1টা। তাহলে মোট কয়টা আছে আমরা টোটাল যোগ করে লিখে দিব কয়টা আছে, কত মোট যদি দেখি আমরা 7, 10, 15, 17, 20, 24, 25, তাহলে টোটাল আমাদের আছে 25টা। শেষ আমাদের সারণী 2। এখন আমরা দেখি আমরা মধ্যক কিভাবে নির্ণয় করব। তাহলে মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে আমাদের বিন্যস্তটা যে তথ্যগুলো দেওয়া আছে এটা অবিন্যস্ত উপাত্ত নাকি বিন্যস্ত উপাত্ত তার উপরে ভিত্তি করে আমরা মধ্যক নির্ণয় করব। অবিন্যস্ত উপাত্ত হলে ওই প্রদত্ত উপাত্তগুলো জোড় নাকি বিজোড় আমাদের সেটা দেখতে হবে। যদি জোড় হয় তাহলে আমাদের সূত্র হলো n/2 তম পদ প্লাস n/2 প্লাস 1 তম পদ বাই 2, আর বিজোড় হলে n+1/2 তম পদ। তাহলে এখানে উদাহরণ হিসেবে কিছু উপাত্ত দেওয়া আছে। এখন মধ্যক নির্ণয়ের শর্ত হলো যে উপাত্তগুলো দেওয়া থাকবে তাদেরকে ঊর্ধ্বক্রমে সাজাতে হবে, অর্থাৎ ছোট থেকে বড় সাজাতে হবে। সাজানোর পরে উপাত্ত সংখ্যা এখানে n উপাত্ত সংখ্যা কয়টা আছে 8টা। এখন 8 সংখ্যাটা কি জোড়, তাহলে এখানে জোড় সংখ্যক উপাত্ত আছে, অর্থাৎ আমরা মধ্যক নির্ণয়ের জোড় সংখ্যক উপাত্তের যেই সূত্রটা সেই সূত্রটা বসাবো। এখানে ইংরেজিতে লেখা ট্রাম না লিখে আমরা তম পদ লিখতে পারি, মানে 2/n তম পদ যোগ n/2 প্লাস 1 তম পদ, এটা লিখতে পারি বাই 2। তাহলে n এর মান 8 বসালাম, যেখানে যেখানে n আছে বসে n কে 4 দিয়ে ভাগ করলে 4 তম পদ, আবার n কে 2 দিয়ে 8 কে 2 দিয়ে ভাগ করলে 4, 1 যোগ করলে 5 তম পদ। তাহলে 4 তম পদ আর 5 তম পদ এইখানে এই
এখানে 4তম পদ কোনটা 1 2 3 এই যে 4তম পদ হলো 10 আর 5তম পদ হলো 12 তাহলে আমরা 10 আর 12 যোগ করে 2 দিয়ে ভাগ করলে যেটা আসে ওইটাই হলো আমাদের মধ্যক। এটা গেল জোড় সংখ্যক উপাত্ত থাকলে। পরে আরো কিছু উপাত্ত দেওয়া আছে, তো এতে সেম, এদেরকে আমরা ঊর্ধ্বক্রমে সাজাবো। সাজিয়ে এখানে দেখি n এর মান 9, তাহলে 9 হলো বিজোড় সংখ্যা। তাহলে বিজোড় সংখ্যার যে সূত্রটা মধ্যক নির্ণয়ের, আমরা ওইটা বসি। এখন n এর মান হলো 9, 9 যোগ 1 বাই 2তম পদ, তাহলে 9 কি 9 সাথে 1 যোগ করলে 10, 2 দিয়ে ভাগ করলে 5, মানে 5তম পদ যেটা ওইটি হবে আমাদের মধ্যক। তাহলে 5তম পদ হলো 1 2 3 4, এই যে 13টা হলো আমাদের 5তম পদ। তাহলে আমাদের মধ্যকের মান কত? 13। এটা গেল অবিন্যস্ত উপাত্ত থেকে মধ্যক নির্ণয়ের নিয়ম। এখন উপাত্ত যদি বিন্যস্ত হয় তাহলে মধ্যক নির্ণয়ের আমাদের যে সূত্রটা হলো L। এখন L মানে কি? L মানে হলো মধ্যক শ্রেণীর নিম্ন সীমা। মধ্যক শ্রেণীর নিম্ন সীমা অর্থাৎ মধ্যক শ্রেণীর মধ্যে যে মানটা সবচেয়ে ছোট ওইটাকে বলে মধ্যক শ্রেণীর নিম্ন সীমা। তাহলে আমাদের L হলো মধ্যক শ্রেণীর নিম্ন সীমা, n মানে মোট গণসংখ্যা, FC মানে হলো মধ্যক শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যার পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা। মধ্যক শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যার পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা হলো FC এর মান ইন্টু H বাই FM। H মানে শ্রেণীব্যাপ্তি, FM মানে হলো মধ্যক শ্রেণীর গণসংখ্যা। মধ্যক শ্রেণীর গণসংখ্যা এখানে এই যে F মানে হলো ফ্রিকোয়েন্সি মানে গণসংখ্যা, আর C মানে হলো কমিউলেটিভ ফ্রিকোয়েন্সি অর্থাৎ ক্রমযোজিত গণসংখ্যা, আর FM M দিয়ে মিডেন অর্থাৎ মধ্যক, আর F হলো ফ্রিকোয়েন্সি অর্থাৎ মধ্যক শ্রেণীর ফ্রিকোয়েন্সি গণসংখ্যা, আর এটা কমিউলেটিভ ফ্রিকোয়েন্সি মানে ক্রমযোজিত গণসংখ্যাটা। তাহলে আমাদের এখানে একটা সারণী দেওয়া আছে, সারণীতে মধ্যক নির্ণয় করতে বললো। তাহলে এখানে মধ্যক নির্ণয় সারণীটা আমরা করব। আমাদের কি কি লাগবে? শ্রেণীব্যাপ্তি যেটা দেওয়া আছে গণসংখ্যা, আর ক্রমযোজিত গণসংখ্যা। শ্রেণীব্যাপ্তির জায়গায় শ্রেণীব্যাপ্তি বসালাম, গণসংখ্যার জায়গায় গণসংখ্যা বসালাম। ক্রমযোজিত গণসংখ্যাটা কিভাবে নির্ণয় করব? ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয়ের সত্য হলো প্রথম যে গণসংখ্যাটা আছে এটা সেম যেভাবে আছে এভাবে বসিয়ে দিব। তারপরে এই যে ক্রমযোজিত গণসংখ্যা প্রথম যেটা বসালাম এটার সাথে গণসংখ্যা এটা যোগ, এই যে 12 যোগ করে আমরা এখানে বসাবো, কত হয় 20। আবার এই 20-এর সাথে আমরা যোগ করবো কত 6, এখানে বসাবো কত হয় 26। আবার 26-এর সাথে যোগ হবে কত 14, যোগ করে এখানে বসাবো কত হয় 40। আবার 40 যেটা আছে এটার সাথে যোগ করব কত 10, তারপর এখানে বসালো হচ্ছে 50। তাহলে আমাদের সর্বশেষ ক্রমযোজিত গণসংখ্যা যত, আমাদের টোটাল গণসংখ্যা কিন্তু তত আসবে। এইটা আর এই মানটা যদি সমান না হয় তাহলে ধরে নিতে হবে আমাদের যোগে কোথাও ভুল হয়েছে। তাহলে এটা আমরা আবার চেক করে দেখব ভুল হয়েছে কিনা। এখন এখানে আমরা আমাদের এখন কি করতে হবে? মধ্যক শ্রেণীটা বের করতে হবে, যে মধ্যকটা কোন শ্রেণীতে আছে। তো কিভাবে বের করবো? এখানে n সমান 50, n এর মানটাকে আমরা 2 দিয়ে ভাগ করব, ভাগ করলে আসে কত 25। এখন এই 25টা ক্রমযোজিত গণসংখ্যার কোন জায়গায় আছে আমরা এটা দেখি। যেমন এখানে 8 পর্যন্ত আছে, 8-এর পরে যে সংখ্যাগুলো অর্থাৎ 9 থেকে 20 পর্যন্ত এখানে আছে, 21 থেকে 26 পর্যন্ত এখানে আছে, মানে 25টা এইখানে আছে 26-এর ঘরে, মানে 26 ক্রমযোজিত গণসংখ্যা যেখানে 26 এখানে 25টাও আছে। তাহলে এটা কোন শ্রেণীতে আছে? 51 থেকে 60। তাহলে আমাদের মধ্যক শ্রেণী হলো 51 থেকে 60। এখন 51 থেকে 60 আমরা মধ্যক শ্রেণী পেয়ে গেছি। তাহলে এখানে L এর মান কত? L এর মান হলো মধ্যক শ্রেণীর নিম্ন সীমাটা কত 51, আর n/2 আমরা পাইছি 25। FC এর মানটা কত?
এফসি হলো এই যে মধ্যক শ্রেণী, এইটার পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা, এই ক্রমযুক্ত গণসংখ্যাটা হলো এফসি এর মান, অর্থাৎ এফসি এর মান হলো 20। আর এফএম কত? এফএম হলো মধ্যক শ্রেণীর গণসংখ্যা, অর্থাৎ এখানে এফসি এর মান আমরা পাচ্ছি কত? 20। এফএম পাচ্ছি কত? 6। আর এইচ মানে শ্রেণীব্যাপ্তি, এটা 10। তাহলে আমরা এখানে মান বসাই, এল এর মান 51, n/2 25, n মাইনাস এফসি হলো 20, এইচ 10, এফএম 6। তাহলে বিয়োগ করলে আসে কত? 5। এই দুইটা আগে বন্ধনীর কাজ, বিয়োগ করলে 5। তাহলে 5 10 50, 50কে 6 দিয়ে যদি আমরা ভাগ করি আসে 8.33। দুটোটা যোগ করে যা আসে এটাই হলো আমাদের মধ্যক আমরা পেয়ে গেছি। এখন তাহলে এটাই হলো আমাদের মধ্যক নির্ণয়ের সিস্টেমটা। তাহলে বিন্যস্ত উপাত্ত, অবিন্যস্ত উপাত্ত রিলেটেড যেগুলা আমরা মধ্যক নির্ণয় করলাম ওগুলো থাকবে সৃজনশীলের কতে, আর যেটা আমরা সূত্র দিয়ে করলাম বিন্যস্ত উপাত্ত থেকে সারণী থেকে, এই রিলেটেড ম্যাথগুলো আসবে খতে। তাহলে আসলে আগে আমরা মধ্যক শ্রেণী কোনটা এটা নির্ণয় করে সিম্পলি সূত্রটা আমাদের মনে রাখতে হবে, সূত্রতে মান বসে আর ক্যালকুলেশনগুলো ঠিক করে করতে হবে। আগে বিয়োগ করবা, তারপরে গুণ করে 6 দিয়ে নিচে যা থাকে এফএম যা আসে ওইটা দিয়ে ভাগ করে যেটা আসে, তারপরে শেষে গিয়ে আমরা যোগ করে যেটা আসে ওটা আমাদের আনসার। তো আজকে এতটুকুই। আল্লাহ হাফেজ।